আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, গতকাল আসছিলাম হচ্ছে যে চট্টগ্রামের যেই কোপালি যে শহরটা, অলংকারের যেই মোড়টা, তো ওখানটাতে রাত্রে স্টে করলাম। ওখানে একটা হোটেল, একদম মহাসড়কের পাশেই হোটেলটার মধ্যে রাত্রে থাকলাম। প্রপারলি হচ্ছে যে একটা চিন্তা ছিল সকালবেলা বের হবো, খুব সকাল সকাল বের হয়ে একটু ঘুরতে বের হবো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে সকাল আর এতটা সকালে উঠতে পারি নাই। উঠতে লেট হয়ে গেছে, যেহেতু ক্লান্ত ছিল পুরো শরীরটা, গতকালকে ড্রাইভ করেছি, অনেক দূর থেকে এসেছি। তো এই জন্য আসলে সকালে উঠতে পারি নাই, শরীর ক্লান্ত ছিল, যদিও ওঠাটা উচিত ছিল। তো একদমই ভোর দুপুরবেলা বের হইতে হইতে হয়ে গেছে, এখন প্রায় 12টা প্লাস বাজে। যদিও আর একটু আগে বের হইলে সুন্দর একটা মাইন্ড নিয়ে, ফ্রেশ মাইন্ড নিয়ে বের হইতে পারতাম, ভালো লাগতো। তো সেটা আর হয়ে ওঠে নাই। তো কী আর করার, যেহেতু 2-4 দিনের একটা সময় নিয়ে আসছি, কাছাকাছি ঘুরবো। যদিও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামটা এই সময়ের ভিতরে ঘুরে শেষ করবার মতো নয়। এরপর আমরা তো আবার নিজেদের গন্তব্যে যেতে হবে, সময় পেলে চলে আসি একটু ঘুরবার জন্য। সো কী আর করার, এই ভর দুপুরবেলা মাথার উপরে রোদ নিয়ে বের হয়ে গেছি। তো আজকের মিশনটা হচ্ছে যে কাছাকাছি কোনো একটা পাহাড় পেলে যাবো। এই ধরেন অলংকারের মোড় থেকে 10 কিলো, 5-10 কিলোর মধ্যে এরকম যদি পাহাড় পাই তাহলে যাবো। এমনিতেই কিছু চিনি না, দেখি এখানকার মানুষকে জিজ্ঞাসা করে নেব যে এখানে আশেপাশে পাহাড়ি অঞ্চল কোথায় আছে, ওইদিকে আজকে আমরা। এটা মনে হয় কক্সবাজার রুট। তারা কি জানে না। আসসালামু আলাইকুম ভাই, এটা কি কক্সবাজার রুট নাকি? এই যে এটা রোড আছে, এদিকে চলে যায়। এদিক দিয়ে। আর এমনি এইখানে আশেপাশে পাহাড়ি অঞ্চল ঘোরার মতো কোন জায়গা আছে চেনার নাকি আপনারা? এখানের এখানে বলতে গেলে আপনার ভাটির দিকে যাওয়া লাগে। ভাটিয়ালি, এখান থেকে ডান পাশে দিয়ে যে বাম পাশে দিয়ে যে রাস্তাটা গেছে ওই পাশে। হ্যাঁ। এদিকে আপনি বাইক ভাটিয়ালি যেতে হলে এখন আমাদের এদিক দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি। পাহাড় ছাড়া কক্সবাজার যেতে চান তাহলে এদিক দিয়ে সোজা উত্তর দিকে চলে যেতে হবে। ফ্লাইওভার না, ভাটিয়ালি তাহলে পাহাড়ি অঞ্চলে যাবো আর কি। ভাটিয়ালি কত কিলো হবে এখান থেকে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, আমি যখন এর আগে কক্সবাজার যাই, তো কক্সবাজারের যে রুটটা আর কি, সেটা দেখেই বুঝতে পারছি যে এটা কক্সবাজার রুট, ওইটা চিনি, যেহেতু কক্সবাজার গেছিলাম একবার না বেশ কয়েকবার গেছিলাম। তো তার জন্য এই রুটটার সামনে এসে একটা ভাইয়াকে যেহেতু জিজ্ঞাসা করছি, বললো যে ভাটিয়ালির কথা। আসলে ভাটিয়ালি এমনি নাম শুনেছি, আর আমরা যেহেতু ড্রাইভ করি, তো এই পথে বেশ কয়েকবার আসা হয়েছে। সো ভাটিয়ালি চিনি, কিন্তু ভাটিয়ালির ওইদিকে পাহাড়টা আসলে জানাশোনা নেই। তো ভাইয়া বললো যে আমাদেরকে লোকেশন দিল উনি ভদ্রলোক, যে ভাটিয়ালি গেলে পাহাড়টা আমরা পাবো, পাহাড়ি অঞ্চল পাবো, সেখানে আমরা ঘুরতে পারবো। সো এখন ভাটিয়ালির উদ্দেশ্যে রওনা করলাম, দেখি কত সময় লাগে। এই দিক দিয়ে ভাই প্রচণ্ড ক্ষুধাও লাগছে, আবার আজকে একদম ভোর দুপুরবেলা বেরোছি, এরপরে নামাজেরও সময় হয়ে যাচ্ছে, নামাজটাও পড়তে হবে। সব কিছু মিলিয়ে কেমন জানি হয়ে গেল। আসলে সময়ের কাজটা সময় করা উচিত, একটা কথা আছে। তো সময়ের কাজটা যদি সময় করা না হয়, তাহলে এর জন্য নিজেকেই ভোগান্তির মধ্যে পড়তে হয়। এটার চাক্ষুষ সাক্ষী আমি নিজে এটার ভোগান্তির মধ্যে পড়ে গেলাম অলরেডি। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।